দর্শক, এই মুহূর্তে আমরা সচিবালয়ে যেতে চাই, সেখানে নৌপরিবহন উপদেষ্টা কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তখন বললাম, ভাই ওই ফুটেজটা কোথায়? বলে, স্যার ওটা তো কেটে দিয়েছে। তো কাজেই আপনারা নিজেরাই জানেন, প্রথম যেটা আমি মনে করি যে এনিবডি অ্যান্ড এভরিবডি ক্যান সে এনিথিং। প্রোটেস্ট কয়জনকে ধরে নিয়ে গেছে যে ফেসবুকে উল্টাপাল্টা নিউজ দেওয়ার জন্য, এটা দেওয়ার জন্য, ওটা। কালকে আমার নামও হয়তো কত কিছু বেরোতে পারে, তা আমি কি ধরবো ওদেরকে? আমি ধরবো না, আমি তো লিগ্যাল অ্যাকশনে যেতে পারি, এটুকুই তো। একটা হচ্ছে এই সফলতা, দ্বিতীয়টা হচ্ছে যেহেতু যতটুকু আমি জানি রিজার্ভ যেই অবস্থা ছিল সেখান থেকে অনেক বেড়ে গেছে। এখন রেমিটেন্স প্রচুর বাড়ছে। তার মানে বাইরের যারা আমাদের কর্মরত ভাইয়েরা আছেন তারা বিশ্বাস করছেন যে এই টাকা পয়সা তছনছ হবে না। এখন বড় ধরনের কেউ কোনো তছনছের খবর আপনারা পান নাই। মানে আমি শুধু মন্ত্রী সবার কথা বলছি না, বাইরেও এখন যেই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, এক ব্যাংক থেকে এক ভদ্রলোক 27,000 কোটি টাকা নিয়েছেন। এখন কি আপনারা শুনছেন যে কোনো কেউ ইভেন 1,000 কোটি টাকা, 500 কোটি টাকা নিতে পেরেছে? আমি তো আরেকটা মন্ত্রণালয় দেখছি যেখানে এই গার্মেন্টস অ্যান্ড এগুলো দেখছি, ওই ভদ্রলোক টোটাল নিয়েছেন প্রায় 40,000 crore ফ্রম অল দ্য ব্যাংকস। এরকম তো এই 1.5 বছরে আপনি সফলতার শতাংশ আমি 70% দেবো। এটা আমার অ্যাসেসমেন্ট। হ্যাঁ, 30% হয়তো আরও ভালো হতে পারতো, হয়নি বিবিধ কারণে, নানাবিধ কারণে। হ্যাঁ, ধরেন এত প্রোটেস্ট, এত কিছু নেই। এই জন্য আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মাঝে মাঝে আক্ষেপ করে, বলে আমি করবোটা কি? আমি লাঠি মারলেও লোকে বলে পুলিশে লাঠি মারছে, আর রাইফেলও তো কথাই নেই, রাইফেল তো বলতে গেলে হয়নি। একটা জিনিস আমি আপনাকে বলি, আপনাদের ছোট ছোট করে গল্প বানাতে পারেন পরে। এই ধরনের একটা লিডারলেস আপরাইজিং যদি আমি বলি, গণজাগরণ, সেটাকে আপনি রিভলিউশন বলতে পারেন, যাই বলেন, বিশ্বের অনেক জায়গায় ঘটেছে এই 20 শতাব্দী, একবিংশ শতাব্দীতে। সেই সব দেশ কিন্তু বছরের পর, এখন 2 বছর 3 বছর 4 বছর আনসেটেলড অবস্থা ছিল, সিভিল ওয়ার শুরু হয়েছিল। সেই হিসাবে বাংলাদেশ, আমি সবসময় ক্রেডিট দিই যখনই কথা বলি তাতে, যে আমাদের দেশের লোকেরা অত্যন্ত শান্তিপ্রিয় অ্যান্ড ভেরি ডিসিপ্লিনড। কারণ আমি 5 থেকে 8 পর্যন্ত, 5 অগস্ট থেকে 8 অগস্ট পর্যন্ত আমি মন্ত্রিসভায় ছিলাম না, কিন্তু সারা রাত আমার কাছে টেলিফোন আসছে। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি সচিবালয়ে যুক্ত ছিলাম।